আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা খানম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মোল্লা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তিনি আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয়। রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি গ্যাজেট প্রকাশ করেছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামাত ইসলামী ৬৮টি আসনে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে। কক্সবাজারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত মিডিয়া প্রতিনিধিদের সমন্বয়ে আজ কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্ট্রেইনিং অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম সিমস প্রকল্পের আওতায় একটি বেসরকারি সংস্থা এই কর্মশালার আয়োজন করে। সংস্থাটির উপপরিচালক সৈয়দ শহীদউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ, বৈধ ও ঝুঁকিমুক্ত করার পাশাপাশি অভিবাসনে ইচ্ছুকদের প্রশিক্ষণ, প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ও ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে জেলায় কর্মরত ৪০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। মহেশখালীতে শুরু হয়েছে শিব চতুর্দশী পূজা ও ঐতিহ্যবাহী আদিনাথ মেলা। গতকাল আদিনাথ মন্দিরে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে শুরু হয়েছে পূজা ও শিবের দর্শন। আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে পূজা শেষ হবে বলে জানান মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্তী। তিনি জানান, পূজা শেষ হলেও শিবের দর্শন চলবে। প্রতি বছরের ন্যায় এবছরও পূজায় পূজারী ও দর্শনার্থীদের ঢল নামে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও মিয়ানমার থেকে অনেক পূজারী ও দর্শনার্থী এসেছে। এদিকে শিব চতুর্দশী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের পাদদেশে বসেছে ঐতিহাসিক আদিনাথ মেলা। জেলা প্রশাসন থেকে ৭ দিনের মেলা আয়োজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই মেলায় ৩ শতাধিক দোকান বসেছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারের জন্য পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাতে উপজেলার দক্ষিণ দুরং ইউনিয়নের নাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের 2টি টিম ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে 4টি ঘর পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 50 মিনিটে। আগামীকালে সূর্যোদয় হবে ভোর 6টা 22 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 42 মিনিটে, চলবে রাত 10টা 31 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 31 মিনিটে, চলবে ভোর 5টা 4 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 4 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 47 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের
সাগরমুখী টান প্রবল হওয়া, সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।